বন্ধুরা, আজ আপনাদের কলকাতার এমন এক মন্দির ঘুরিয়ে দেখাবো যেখানে আপনারা একসাথে 111খানা শিবলিঙ্গ দর্শন করতে পারবেন। এছাড়া এই মন্দির চত্বরে আরও 2-3টে মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারবেন। এছাড়া এই মন্দিরের পাশে আছে গঙ্গা, সেখানে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, মন্দির খোলা এবং পুজো দেওয়ার টাইম কী আছে এবং মন্দিরের ইতিহাস বা কী আছে, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়ুমন চালানে আমি দীপঙ্কর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি দমদম স্টেশনে, কারণ আজ আপনাদের নিয়ে যাব আরেকটি খুব প্রাচীন জাগ্রত শিব মন্দির দেখাতে। শিব মন্দিরটির বিশেষত্ব হলো এই মন্দিরে একটা নয়, দুটো নয়, প্রায় 111টা শিবলিঙ্গ একসাথে আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দিরটা কোথায়, কিভাবে যাবেন, মন্দির খোলার টাইম সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক 111 শিব মন্দির দর্শন করার জন্য। বন্ধুরা, দমদম স্টেশন থেকে বেরোচ্ছি এখন। সামনে থেকে অটো ধরবো, অটো ধরে যাব চিড়িয়া মোড়ে। চলুন যাওয়া যাক। স্টেশন থেকে নেমে এসেই আর এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে আপনাদের অটো ধরতে হবে চিড়িয়া মোড় যাওয়ার জন্য। চলুন এখন অটোর দিকে এগিয়ে যাই। বন্ধুরা, অটো থেকে নেমে পড়লাম আর চলে এলাম চিড়িয়া মোড়ে। সময় লাগলো 5-7 মিনিট মতন, অটোয় ভাড়া নিল 10 টাকা করে। চলুন এবার সামনে এগিয়ে যাই। বন্ধুরা দেখছেন, এই যে চিড়িয়া মোড়, আর এটা হচ্ছে 4 রাস্তার মোড়। এই চিড়িয়া মোড়ের এই পারটা আপনাদের নামিয়ে দেবে, আর আপনাদের সোজা যেতে হবে ওই পারে কাশীপুর ঘাটে যাওয়ার জন্য, ওই পারটা যেতে হবে। আর এইদিকে ডান দিকে চলে যাচ্ছে শ্যামবাজার, আপনাদের সোজা যেতে হবে কাশীপুর ঘাটে যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এই হচ্ছে চিড়িয়া মোড়, আর চিড়িয়া মোড় ঠিক ওই পারে নেমেছিলাম আর ঠিক চলে এলাম এই পারে। এখান থেকে আমরা সোজা যাব। আপনারা এখান থেকে অটো ধরেও যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্ধমানে আছে 108টা শিবলিঙ্গের মন্দির। খাস কলকাতার কাশীপুরে আছে এই 111টা শিবলিঙ্গের মন্দির। চলুন বন্ধুরা, কাছাকাছি এসে গেছি, এখন চলে এসেছি কাশীপুর ঘাটের দিকে যাচ্ছি, ওখানেই আছে মন্দির। দেখুন, এটা হচ্ছে কাশীপুর জেটি ফেরিঘাট, এখানে সামনে এগিয়ে যাচ্ছি ওই মন্দিরের দিকে। বন্ধুরা দেখুন, কাশীপুর কৈলাসধামের মন্দিরটা দেখুন, একদম সাদা মাটা। দেখুন এই যে মন্দির, গঙ্গার পাড়ে এই যাচ্ছে মন্দির, আর এই মন্দিরের মধ্যেই প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন 111খানা শিবলিঙ্গের মূর্তি। দেখুন মন্দিরটা এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে, কিন্তু ভিতরটা অনেক বড় জায়গা আছে মন্দিরটা অঞ্চল জুড়ে, পাশেই গঙ্গার ঘাট। চলুন বন্ধুরা, মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। এখন চলে এসেছি কাশীপুরের সেই 111 শিব মন্দিরে, আর এই মন্দিরটা আপনাদের এখন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। চলুন। এই রাস্তাতে এলাম, আসার পর এই যে মন্দির ঢুকতেই মাত্র দেখতে পাচ্ছেন এখানে একটা যজ্ঞ বেদি আছে। দেখুন এখানে সময় সময় যজ্ঞ হয়। বন্ধুরা, এখন আমি প্রবেশ করছি কাশীপুর কৈলাস ধামে। দেখতে পাচ্ছেন এই যে কৈলাস ধাম, আর ঢুকতেই মাত্র এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন, এই মা সন্তোষীর মূর্তি ঠিক পাশেই আছে এখানে শিবলিঙ্গ, আর তার নিচে এখানে গণেশ সরস্বতী মূর্তি আছে, তার উপর আছে মহাদেব এবং পার্বতীর মূর্তি। দেখুন এবার এই মন্দিরের যে মেন আকর্ষণ সেইটা আপনাদের ঘুরে দেখাবো। চলুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মা গঙ্গা, আর গঙ্গার ঠিক পাশেই হচ্ছে এই হচ্ছে শিবলিঙ্গ, 101 শিবলিঙ্গ মন্দির। দেখতে পাচ্ছেন পরপর সারিবদ্ধভাবে 5টা সারিবদ্ধভাবে এই শিবলিঙ্গগুলো রাখা আছে। দেখুন
বন্ধুরা দেখুন, এই যে 101 শিবলিঙ্গ একসাথে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিভিন্ন শিবরাত্রি থেকে এবং শিব পুজোর সময় বিশাল মানুষের ভিড় হয়। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি 111 কৈলাস ধামে। দেখতে পাচ্ছেন আমার সামনে, এই দেখতে পাচ্ছেন 111খানা শিবলিঙ্গের মূর্তি এখানে রাখা আছে। আর এই মন্দিরটা হচ্ছে কাশীপুর, ঠিক গঙ্গার পাশেই হচ্ছে এই মন্দিরটা। দেখুন আপনারা এই মন্দিরে আসলে একসাথে 111খানা শিবলিঙ্গের দর্শন করতে পারবেন। আর শিবরাত্রি এবং বিভিন্ন শিব পুজোর সময় এই মন্দিরে বিশাল ভিড় হয়। দেখতে পাচ্ছেন এই যে কাশীপুর 111 কৈলাস ধামের শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাশীপুর কৈলাস ধামের 111খানা শিবলিঙ্গের মূর্তি একসাথে। দেখুন পরপর এই শিবলিঙ্গগুলো রাখা আছে। আর এই শিবলিঙ্গের মাথায় যে জল ঢালা হয় সেই জল সরাসরি চলে যায় এই গঙ্গা নদীতে। পাশে দেখছেন গঙ্গা নদী। আর মন্দির চত্বরটা এখন ফাঁকা আছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে এই 111খানা শিবলিঙ্গে জল ঢালার পর ওখানে দেখতে পাচ্ছেন একটা বড় শিবলিঙ্গ আছে, ওই শিবলিঙ্গে জল ঢালতে হয়। চলুন ওই শিবলিঙ্গটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাড়ি, এক একটা শাড়ি টোটাল এখানে আছে 5টা সারিবদ্ধভাবে এখানে রাখা আছে, শাড়ি আছে। আর প্রত্যেক শাড়িতে টোটাল মিলে 111খানা শিবলিঙ্গ এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন। আর এই 111খানা শিবলিঙ্গে জল ঢালার পর ওখানে আছে বড় একটা শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গের মাথায় আপনাদের জল ঢালতে হবে। চলুন ওই শিবলিঙ্গটা আপনাদের দেখাই। আর দেখুন এখানে আরতি করার সব রকম ব্যবস্থা আছে। গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছেন এই যে পাশে গঙ্গা, আর গঙ্গার পাড়েই হচ্ছে এই মন্দিরটা, এই দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন এই যে শিবলিঙ্গ, এই সব শিবলিঙ্গে জল ঢালার পর সব শেষে এখানে জল ঢালা হয় এই বড় শিবলিঙ্গে। বন্ধুরা এই মন্দিরে একটা কথা প্রচলিত আছে, এই শিবলিঙ্গর পুজোর কোনো ভুল হলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কচ্ছপ আছে, এরা পুজো করলে সেই ভুল নাকি শুধরে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কৈলাস ধামের লোকেশনটা খুব সুন্দর জায়গায়। দেখতে পাচ্ছেন এই যে পাশে নদী গঙ্গা বয়ে চলেছে, আর পাশে তার পাশে যাচ্ছে এই কৈলাস ধাম মন্দির, যেখানে আপনারা আসলে 111খানা শিবলিঙ্গ প্লাস একটা বড় শিবলিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন। আর এখানে আসলে আপনারা গঙ্গায় স্নান করে অথবা গঙ্গা থেকে জল নিয়ে এসে এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারবেন। দেখুন এই হচ্ছে মন্দিরটা, আপনারা আসুন এই মন্দিরে আসুন, আপনাদের খুব ভালো লাগবে।
বন্ধুরা আপনারা এই শিব মন্দির ঘুরতে আসলে পাশেই একটা বজরংবলীর মন্দির আছে। এই মন্দিরে এই বজরংবলীর মূর্তিটা আপনারা দর্শন করে নেবেন। দেখুন বজরংবলীর মূর্তিটা খুব সুন্দর। উপরেই আছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি, দেখুন। বন্ধুরা দেখুন এই যে ঘাট, আর এই ঘাটের ঠিক পাশেই এই মন্দিরটা দেখুন। এই হচ্ছে মন্দির। এই গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাটের দিক থেকে এই হচ্ছে মন্দির। এই গেটটা এখন বন্ধ আছে। দেখুন কাশীপুর কৈলাস ধাম, দেখুন। একদম ঠিক গঙ্গা, আর গঙ্গার পাশে এই মন্দির। বন্ধুরা আমি এখন আছি কাশীপুর কৈলাস ধামে, দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের গেট, আর মন্দিরের পাশে এই হচ্ছে গঙ্গা, গঙ্গা নদীর ঠিক পাশেই হচ্ছে এই কাশীপুর কৈলাস ধাম, দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরের মধ্যে আপনারা দেখতে পারবেন 111খানা শিবলিঙ্গের মূর্তি একসাথে দর্শন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা টাইম করে চলে আসুন পরিবার পরিজন নিয়ে, খুব ভালো লাগবে আপনাদের এই কাশীপুর কৈলাস ধামে আসলে। এখানে অনেকটা জায়গা আছে, আর এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি। আর দেখুন পাশে ঘাট আছে, গঙ্গার ঘাট, এই পারে একটা ঘাট, ওই পারে একটা ঘাট, দেখুন। আর এই গঙ্গা বয়ে চলেছে, আর তার পাশেই হচ্ছে এই কাশীপুর কৈলাস ধাম। এই মন্দিরে আসলে আপনারা 111খানা শিবলিঙ্গের মূর্তি, শিবলিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন। তাহলে বন্ধুরা কৈলাস ধামের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।